কাটা হাত নিয়েই আজ করলাম ব্যাক অ্যান্ড বাইসেপ। তো চলো বলি প্রথম থেকেই। আজ সানডে, তাই সবাইকে জানাই হ্যাপি সানডে। আশা করি দিনটি সবার ভালোই কেটেছে। ঘুম থেকে ওঠার পর আমার যেগুলো কাজ থাকে সবগুলো আমি সেরে নিয়েছি। ফ্রেশ হয়ে সকালে খাই ছাতু, তারপর যাই জিমে। আজকেও তাই করেছি। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই বাইক আর বের করলাম না, হেঁটে হেঁটেই বেরোলাম। বাজারে এসে দেখি কোনো টোটো নেই, তাই কি আর করবো, হেঁটে হেঁটেই বেরিয়ে পড়লাম। ঠিক করলাম হেঁটেই চলে যাব। তো কিছু দূর হাঁটার পর অর্ধেক রাস্তায় পেয়ে গেলাম একটা টোটো। তো সেটাতেই এবার উঠে বসে পড়লাম। দুপাশের দৃশ্য দেখতে দেখতে আর তোমাদেরও দেখাতে দেখাতে চলো পৌঁছাই জিমে। শনিবার রাতের থেকে একই রকম বৃষ্টি হয়ে যাচ্ছে, না কম না বেশি, ঝিরিঝিরি করে। তো ভালোই লাগছে, এরকম বৃষ্টির একটা দরকার ছিল, কারণ কিছুদিন আগে বেশ গরম ছিল। পৌঁছে গেছি এবার জিমে। আর আজকে আছে আমার ব্যাক অ্যান্ড বাইসেপ। তো কয়েকদিন আগে আমার শরীর খারাপ ছিল, তার মধ্যে হাতটাও কেটে গেছে, পায়েও ব্যথা ছিল। তো সব কিছু নিয়ে কয়েকদিন আমি ঠিকঠাক ব্যায়াম করতে পারিনি, 2-1 দিন বাদও ছিল। তো আজ ঠিক করে এসেছি, যাই হয়ে যাক, ওয়েট বেশি মারতে না পারলেও কম ওয়েটেই আমি ভালো করে ব্যায়াম করব। যেই ব্যায়ামই থাক না কেন, আগে পুল আপস করা, এটা আমার একটা অভ্যাস। আঙ্গুলে যেহেতু কাটা আছে তাই ঠিকঠাক ধরতে পারছি না, তাই 50টা করেই আজ ছেড়ে দিলাম। পুল আপসের পর করেছিলাম বারবেল রো। এটার করেছিলাম 4টা সেট। প্রথমে করেছিলাম 60, তারপর করেছিলাম 70, তারপর করেছিলাম 70 দিয়ে আরেকটা, লাস্টে করেছিলাম 75। তো 4টা সেট খুব ভালোভাবে করে নিয়েছি। রেপিটেশন ছিল 8টা থেকে 12টার মতন করে। তারপর করেছিলাম ল্যাট পুল ডাউন, আর এখানটা ছিল 3টা সেট। রেপিটেশন ছিল 12টা থেকে 13টা করে। এটাও ভালো মতন করে নিয়েছি, আর সুন্দর বেশ পাম্পও হচ্ছিল। ওর যদিও আমার আগের থেকে অনেকটা কমে গেছে। আর লাস্ট ব্যাকের ওয়ার্কআউটে করেছিলাম সিটেড রো। এটাও করেছিলাম 3টা সেট। রেপিটেশন ছিল 12 থেকে 15টা করে। এবার পালা বাইসেপটাকে একটু বড় করার, তাই লম্বা একটা রড নিয়ে নিয়েছি। আর দুপাশে লাগিয়েছিলাম প্রথমে 15 কিলো, তারপর আরও আড়াই লাগিয়েছিলাম। তো এটা দিয়ে করেছিলাম 4টা সেট। এখানেও রেপিটেশন ছিল আমার 12টা থেকে 14টা, এরকমই কিছু। সেকেন্ড ওয়ার্কআউট ছিল হ্যামার কার্ল। এটাও করেছিলাম 3টা সেট। রেপিটেশন রেখেছিলাম 15টা থেকে 16টা করে। তো এই দুটা করেই তো বাইসেপ হয়ে গেছিলো দারুণ পাম্প। কিন্তু আর একটা ব্যায়াম করবো, সেটা হলো রিভার্স কার্ল। তো এটাও আমি করে নিয়েছি 3টা সেট, আর রেপিটেশন ছিল 12টা থেকে 13টা করে। তো এগুলো করে আমার সুন্দর পাম্প এসে গেছে। আর যখন পাম্প ভালো হয় তখন তো মনটাও খুব খুশি খুশি লাগে। তো এবার দেখে নেওয়ার পালা পাম্প। সত্যি বলতে ব্যায়াম ভালোভাবে করতে পারলেও পোজিংটা আমি ঠিকঠাক করতেই পারছিলাম না, কারণ আমার সময়ের থেকে হয়ে গেছিলো বেশি 17 মিনিট লেট। তাই একটু তাড়াহুড়ো করছিলাম। তবুও যত তাড়াই থাক, ব্যায়াম শেষ করার পর যদি একটু পোজ করে না দেখি তাহলে ভালো লাগে না। তাই একটু তাড়াহুড়ো করেই করে নিলাম। প্রায় 3 সপ্তাহ পর এরকম একটা ভিডিও আপলোড করলাম, তাই আগের থেকে কেমন লাগছে, ভালো না খারাপ, সেটা কিন্তু অবশ্যই জানিও, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ব্যায়াম শেষ করে এবার বেরিয়ে পড়লাম। তো কিছুক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু কোনো টোটো পাইনি, তাই আর কি হাঁটতে হাঁটতেই চললাম বাড়ির দিকে। আর এটা আমাদের লাটাগুড়িতে পরে একটা পার্ক হতে চলেছে, এখন উদ্বোধন হয়নি। দূরে দেখা যাচ্ছে বজরংবলীর মন্দির, পরে ওটাকে বড় করা হবে। আমাদের সুন্দর লাটাগুড়ির সুন্দর রাস্তাঘাট দেখতে দেখতে পৌঁছে গেলাম দোকানে। কিছুক্ষণ ডিউটি করে তারপর যাবো বাড়ি খাওয়া দাওয়া করতে। তো সবাই ভালো থেকো, টাটা।